প্রাক্তনী হওয়া সত্ত্বেও তিনিই ছিলেন কলেজের সর্বেসর্বা। ছাত্র থাকাকালীন নাকি তাকে একবার কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরও সেই কলেজেই তাকে কেন অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়া হয়? গুণধর মনোজিৎ মিশ্র কিভাবে হয়ে উঠেছিলেন প্রভাবশালী টিএমসিপি নেতা? তৃণমূল যোগের কারণেই কি এত প্রভাব? সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের এত দাপট কিভাবে হলো তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে প্রশ্নের উত্তরে শুক্রবার কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের একটাই উত্তর ছিল, জিবি অর্থাৎ গভর্নিং বডির সিদ্ধান্তে। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি। কাজটা কি এখানে? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে ডিবেট ডাইরেকশন আমার রেজলিউশন আছে। এক দশক ধরেই পরিচালন সমিতির সভাপতির পদে রয়েছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। শনিবার তিনিও কার্যত স্বীকার করে নিলেন পরিচালন সমিতির সিদ্ধান্তেই নিয়োগ করা হয়েছিল কসবায় গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে। আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি না। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। আমি ম্যানেজিং করেছি ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি। ম্যানেজিং করা মানে সুপারিশ নাকি? সবাই মিলে করেছে এটা। কলেজে মনোজিৎ মিশ্রের অবাধ যাতায়াতের প্রশ্নে ভাইস প্রিন্সিপালের মুখে শোনা গিয়েছিল গভর্নিং বডির কথা। মনোজিৎকে এত প্রিভিলেজ দেওয়া হতো কেন? ওর ঢুকতে পারতো কি করে কলেজে একজন প্রাক্তনী যে 3 বছর আগে পাস করে গেছে? এটা জিবিকেই জিজ্ঞেস করবে। তার মানে জিবির নির্দেশে আসতো। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়, আগেও কলেজে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকি আগেও মনোজিৎ গ্রেফতার হয়েছিলেন বলে জানিয়েছেন কলেজ পরিচালন সমিতির সভাপতি। মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, অতীতেও ছিল। কেউ মারধর খেয়েছে এমন অভিযোগ করছে, এমনকি পুলিশের খাতায় পর্যন্ত অভিযোগ ছিল। তারপরেও আপনারা জানতেন না, কোনো পদক্ষেপ করেননি কেন? কে বলে নেয়নি? আগে যে হয়েছে তাকে দুবার অ্যারেস্ট করা হয়েছে, করে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, একে কলেজে ঢুকে বারণ করা হয়েছিল আমাকে। প্রশ্ন উঠছে, তারপরও কলেজে ঢোকার সুযোগ পেল কি করে মনোজিৎ? চেঞ্জ হয়েছে। মানুষ তো চিরদিন এক থাকে না, খুব খারাপ থেকে ভালো হয়, ভালো থেকে খারাপ হয়। আমরা তখন চেষ্টা করি যে মানুষ ভালো হোক, শুধু দেওয়ার চেষ্টা করুক। এই প্রেক্ষাপটে তৃণমূল বিধায়ককেও তদন্তের আওতায় আনার দাবি তুলেছে বিজেপি। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল। এই গভর্নিং বডি ইমিডিয়েটলি ভেঙে ফেলা হোক। কিন্তু শাসক ঘনিষ্ঠ হওয়ার মাসুল কেন গুনবে সদ্য কলেজে পা রাখা এক তরুণী? বয়ে বেড়াবে সারা জীবনের ক্ষত? উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।